নাগরিকত্ব নিশ্চিত করুন, নইলে জ্যান্ত কবর দিন। বৃহস্পতিবার এমনটাই স্লোগান তুলে কবরস্থানে গিয়ে বিক্ষোভ দেখালেন ভোটার তালিকায় বিচারাধীন থাকা ভোটারদের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম অঞ্চলের কলিগ্রাম কবরস্থান এলাকায়। আমাদের ভোটের অধিকার দেন, না হলে জ্যান্ত কবর দিন। ভোটের অধিকার দেন, না হলে জ্যান্ত কবর দিন। নির্বাচন কমিশন ধিক্কার, নির্বাচন কমিশন ধিক্কার। জানা গেছে কলিগ্রাম অঞ্চলে বেশিরভাগ বুথে কয়েকশো করে ভোটারের নাম এসেছে বিচারাধীন তালিকায়, যা দেখে নাগরিকত্ব হারানোর দুশ্চিন্তা গ্রাস করেছে এলাকার সাধারণ মানুষকে। তাই দুশ্চিন্তাগ্রস্ত ভোটাররা বৃহস্পতিবার কলিগ্রাম কবরস্থানে যান। সেখানে গিয়ে নাগরিকত্ব ফেরানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, নির্বাচন কমিশন হয় তাদের নাগরিকত্ব নিশ্চিত করুক, নইলে তাদের জ্যান্ত কবর দিক। এমনই স্লোগান তোলা ভোটারদের অভিযোগ, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাই নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে তাদের ভোটাধিকার হরণের চক্রান্ত করছে। বেশিরভাগ বুথেই কয়েকশো করে সংখ্যালঘু ভোটারকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। সেই কারণে এলাকার সাধারণ মানুষ নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছেন। নানা রকম দুশ্চিন্তা তাদের গ্রাস করেছে। এই পরিস্থিতিতে বিচারাধীন ভোটাররা আত্মহত্যার কথা ভাবতে শুরু করেছেন। তাই তারা কবরস্থানে এসে হয় তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হোক, নতুবা তাদের জ্যান্ত কবর দেয়া হোক, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কবরস্থানে আসার লোক মানুষ এরকমই কবরস্থানে আসে না বা এরকমই শ্মশানে চলে যায় না। যখন লাস্ট পর্যায়ে মানুষ চলে যায়, শেষ পর্যায়ে যে আমার আর বাঁচার অধিকার নাই, নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত করে দিচ্ছে যে এদেরকে ভোট দেওয়ার অধিকার দিব না, অধিকার ছিঁড়ে নেবে। এদিকে নির্বাচন কমিশন দলদাসে পরিণত হচ্ছে নরেন্দ্র মোদী আর এই অমিত শাহর কথা শুনে। সংখ্যালঘুদের নাম বেছে বেছে নাম কেটে দেওয়া হয়েছে, ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। এখন আন্ডার এডুকেশনে পড়েছে, তাই মানুষ এত শোকে পড়ে আছে, এত বিছানা ধরে নিয়েছে। মানুষের আর চিন্তা ভাবনা একটাই যে আমাদেরকে সুসাইড করতে হবে, না হলে মরতে হবে, না হলে কবরস্থানে আসতে হবে। এই জন্যই কবরস্থানে আসা দেওয়ার একমাত্র উদ্দেশ্য বা কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে জন্ম নিয়েছি ভারতবর্ষে, আমাদের বাবা দাদু দাদু যত যে সব ভারতবর্ষের নাগরিক, দেশের নাগরিক থাকা সত্ত্বেও আজকে এই নতুন যে প্রক্রিয়া শুরু করেছে, মানে ভোটের চক্রান্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার, তা আবার নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে, যেটা কোনো ভাবে সম্ভব না। সেটা আজকে এসআর প্রক্রিয়া তৈরি করে আজকে আমাদের নাগরিকত্ব হারানোর ব্যবস্থা চলছে। আমাদের বুথে, আমাদের গ্রামের মোটামুটি 420টা নাম একদম ইচ্ছাকৃত চিহ্নিত করে বাতিল করা যায়, আন্ডার এডজুডিকেশন করে রেখেছে। আন্ডার এডজুডিকেশন মানে বিচারাধীন। আমরা দেশের নাগরিক থাকা সত্ত্বেও আবার আমাদের প্রমাণিত হচ্ছে। ভোট প্রায় 1450 ভোট, তার মধ্যে 420টাই বাতিল। রেশনে নিম্নমানের সামগ্রী বিলি বন্টনের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ রেশন গ্রাহকরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার গাজলের শাহজাদপুর অঞ্চলের জামতলা এলাকায়। জানা গেছে, জামতলা এলাকার রেশন ডিলার রয়েছেন আশিস প্রসাদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দুয়ারে রেশন প্রকল্পে নিম্নমানের চাল বিলি বন্টন করছিলেন। যে চাল বিলি বন্টন করা হচ্ছিল তা কাঁকড়ে পরিপূর্ণ, পোকা ধরা, খাওয়ার অযোগ্য চাল, যার প্রতিবাদে সরব হন গ্রাহকরা। কিন্তু রেশন ডিলার প্রতিবাদী গ্রাহকদের কথায় কর্ণপাত না করে চাল বিলি বন্টন প্রক্রিয়া চালিয়ে যেতে থাকেন, যার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা জামতলা স্ট্যান্ডে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পরে পুলিশ রেশন ডিলারের সঙ্গে কথা বলে ভালো চাল বিলি বন্টনের ব্যবস্থা করে। তারপর এই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে। প্রত্যেকটা যখন বস্তা খুলতে লাগলো, খোলার পরে আমি দেখলাম, আমার নিজের চোখে দেখলাম যে সেই জায়গাতে বড় বড় গিটি, বালু, পাথর এইগুলা সব বের হতে লাগলো। আমরা তো বললাম যে এইগুলা তো কি যেন বলছে যে খাওয়াটা তো ঠিক হবে না। হ্যাঁ, এগুলা তো মানুষকে তো মেরে ফেলার বুদ্ধি। ঠিক আছে, তো বিভিন্ন রকমের জিনিস বার হতে লাগলো। তো বার হওয়ার পরে বলছেন যে না, এই বস্তাটা উনি বললেন কিন্তু যে এটা হাঁটিয়ে দাও, আমি ভালো চাল দিচ্ছি। আমরা বললাম যে না, এইগুলা আগে দেখো, পরবর্তীতে বা পুনরায় আবার এরকম হতে পারে, তো আবার খারাপ চাল আসতে পারে। তো বললো ঠিক আছে, তাহলে এবার তোমরা যা করবা করো। হ্যাঁ, এর আগেও আমি তো ছিলাম না, অনেক দিনের পর আসলাম। তো এর আগেও বলে এখানে গ্রামবাসী বলছে যে এর আগেও 2 থেকে 3 বার আবার হয়েছে এই কাণ্ডগুলো। আচ্ছা, কি দেখলেন? হ্যাঁ, পরবর্তীতে যেন এইগুলা যেন না হয়,
তার আমরা একটা সমাধান আমরা চাইছি। একটা বস্তা গোডাউন ঝাড়া বেরিয়ে গেছে, যখন আমি দেখি পাথর আছে তখন আমি আমার স্টাফদেরকে বলি মালটাকে সাইডে রাখো, ওটা মাল বিলি করবা না। এটা বলেছে কিনা সেটা আপনি বলুন। এখন কি হয়েছিল, গ্রামবাসীরা কি করলো? ওনাদের বক্তব্য এরকম চাল যেন না দেওয়া হয়। এরকম চাল তো অরিজিনালি দেওয়ার যোগ্য না, ওটা গোডাউন যারা কোনো কারণে চলে এসেছিল সেই চালটাকে বিলি করতে বারণ করে। এই ঘটনার বিষয়টা বলুন। হ্যাঁ, কি পুলিশ এসছে দেখলো, সেটা আমি সবসময় চেষ্টা করি। এবার এটা গোডাউন ঝাড়া একটা বস্তা বেরিয়ে যাওয়াতে আমি নিজেই বলেছি সেটাকে সাইড, ওটা তো খাওয়ার যোগ্য নাই।